শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন বড়িবাইল জিপির আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের ছাদ এবং দরজা জানালা সুবিধাজনক নয়, তাই স্কুলের বেহাল অবস্থা দেখে বুধবার প্রতিবাদে গর্জে উঠলেন বড়িবাইল জিপির সহসভাপতি হাফিজুর রহমান লস্কর আপ্পু। তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের এমন করুণ অবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমে বলেন, বড়িবাইল জিপির উজানগ্রাম এলাকায় অবস্থিত আব্দুল করিম বালিকা বিদ্যালয়, কিন্তু ওই বিদ্যালয়ের ছাদ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এমনকি দরজা জানালার অবস্থা বেহাল, নেই পানীয় জলের ব্যবস্থা, আসা যাওয়ার রাস্তা, এমনকি স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের জন্য নিরাপদ নয়, ভূমিকম্প হলে ভেঙে পড়ার আশঙ্কা। তাই ওই বিদ্যালয়ের হাল ফিরিয়ে আনতে কাছাড়ের জেলা আয়ুক্ত বিভাগীয় কর্তৃপক্ষ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। আজকে এখানে আইসি আমরা আব্দুল করিম বালিকা বিদ্যালয়, যেটা হইল গিয়ে আমরা শালচাপড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত উজানগ্রাম আব্দুল করিম বালিকা বিদ্যালয়। এখানে হওয়ার পরে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে স্কুল গৃহটা সম্পূর্ণভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। স্কুলের ভিতরে যে ছাদগুলো আছে, ছাদটা একদম ঝুঁকিপূর্ণ, যেটা হইল গিয়ে আপনার ছাত্র হোক আর শিক্ষক হোক, তার ক্ষেত্রে মানে একদম ঝুঁকিপূর্ণ। এরপরে আছে তখন জলের কোনো ব্যবস্থা নাই। এখানে স্কুলগুলো গিয়া ওই দিকে, আর জলটা দেখাও, জলটা হইলো ওইখানে জলের ব্যবস্থা। এরপরে ওই যে বিল্ডিংগুলো দেখা, এটা হলো গিয়ে আপনার পুরানা বিল্ডিং। এই পুরানা বিল্ডিংগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাও জিনিস চাই, আর যে এক বিল্ডিং তারা 5টা ক্লাস ফ্লোর, যাতে এটা একটু সেপারেট করিয়া নিয়া এই বিল্ডিংগুলোতে যদি দেওয়া হয়, তে আমরা মানে স্কুলটার লাগিও ভালো হইব, বা আমরা ছাত্র যারা আছে এরার ক্ষেত্রেও সুবিধা হইব। আর 2 নম্বর কথা হইল গিয়া এই যে স্কুলের যেটা রান্নাঘর যেটা আছে, এখানে শুধুমাত্র একজন মানুষ ঢুকিয়া কাজ করতে পারবো, দুইজন মানুষ ঢুকার কোনো সুযোগ নাই। আপনারা যদি রাস্তা ইয়েটা দেখান বেশ ভালো হইব। এখানে একটু আই যাও। এরপরে আপনার স্কুলের একটা রাস্তা নাই, এই যে স্কুলের একটা সোলার রাস্তা নাই, রাস্তাটা একটু দেখাইয়া দিলাম। আমরা ম্যাডামের কাছে কথা কইছি, ম্যাডামের লগে সাক্ষাৎ করছি, স্কুলের প্রধান শিক্ষক নমিতা মালাকার, তাইনও কইছেন যে তাইনও বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখছেন, তারা এখনও পর্যন্ত কোনো সুরাহ দিছেন না, বা এখনও পর্যন্ত কোনো রেসপন্স নাই, গুড রেসপন্স তার কাছ থেকে পাইছেন না। তো আমি আমার এই যে ভিডিওর মাধ্যমে ওইটাই জানাইতাম চাইয়ার যে কাইন্ডলি আপনারা এই ভিডিওটা পক্ষে আপনারা এই যে মানে একটা স্টেপ নেন ওই স্কিলের লাগি, যাতে এই স্কুলটা ওই লাগি আমরা সবর, আমরা যদি সহযোগিতা করি না স্কুলটা আগুয়ে যেত না। যদিও শৈক্ষিক দিকটা তারা কাছে আমরা দেখছি ভালো আছে, অনেকটা ভালো, কিন্তু পরিকাঠামোর দিকটা মানে ইনফ্রাস্ট্রাকচার যে ইয়েটা এটা একদম খারাপ। স্কুল বিল্ডিংটা কোন সময় করবো, যদি আমরা এখানে বন্যা হয়, বন্যার সময় প্রায় সময় দেখা যায় স্কুলের লেভেল হয়ে গেছে জলটা, তো তখনও হয়তো ভাঙিয়ে যেতে গিয়ে পারে। এরপরে বর্ষার সময় আপনারা দেখবা, বা আমরা বিগত দিনেও দেখছি, আগামী দিনও মেবি হইতে পারে, বর্ষার সময়ও সেম তারা টিন নাই, স্কুলের টিনের ক্লাসরুমের ভিতরে তারা জল পড়ে। তো আপনি ওই দিকটা দেখাইল ওই কিছু চলো।